আগেই কইছিলাম মাজারের টাকার হিসাব টিসাব লয়ে তোরা বেশি বাড়াবাড়ি করিস না। যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে কিন্তু পুরো বাংলাদেশ অচল কইরা দেম। আমি বন্ড তাহেরুল ইসলাম তাহেরে কিন্তু চুপ নাই। আমি কিন্তু এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতেছি, আমি মামলাও করব। কারণ মামলা এই জন্য করব, আমাদের ব্যবসার মধ্যে তোরা লালবাতি জ্বালায় দিছস। কারণ এইগুলোর টাকা দিয়ে আমাদের সংসার চলতো, আমাদের বউ পোলাবান চলতো। এই মাজারের ব্যবসাটাকে তোরা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছস। এগুলো যদি বন্ধ কইরা দেস তাহলে কিন্তু পুরো বাংলাদেশ অচল কইরা দেম। কারণ আমাদের পেটে কিন্তু তোরা লাত্তি দিতাছস। এসি না ডেসি তুই যাই হস না কেন, আমি তাহেরুল ইসলাম তাহের, আমার মাজারের বিরুদ্ধে যদি আঙুল উঠাস তাহলে কিন্তু তোর বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে দেরি করব না। এই দেশে আমার হাজার হাজার মূর্খচোদা ভক্ত আছে, ওদেরকে নিয়ে তোর এই পদ থেকে তোর পদত্যাগ করাবো। আমগরে চিনস, আমরা হলাম বাংলাদেশের মধ্যে নাম্বার 1 বন্ড দল। কারণ আমার মতো যারা আছে ওইগুলো, আমি কিন্তু সব সুন্নিদেরকে বলি নাই। এর মতো যে বন্ডগুলো আছে মাজারের টাকা দিয়ে এদের সংসার চলে, আমি কিন্তু এইগুলোকে বলছি, আমি কিন্তু সবাইকে বলি নাই। যদি তোমরা তোমাদের গাড়ে নেও তাহলে মাজারের টাকা খাওয়ার লোকটাই হলো তোমরা। মাজারের মধ্যে ওপেনলি গাঁজা, ওপেনলি মেয়ে, ওপেনলি যা আছে সব হয়। এইগুলোর বিরুদ্ধে একজন আলেম কখনোই কিন্তু আন্দোলন করতে পারে না, কথা বলতে পারে না। এই লোকটা হলো মাজারের টাকা খাওয়া বন্ড, মাজারের প্রতিনিয়ত শিরিক হয়। ওই দলের শিরিক দলের লোক হলো এই বন্ডগুলো। এই দেশের সাধারণ মানুষগুলোকে জাহান্নামের পথে এই বন্ডগুলো ঠেলে দিচ্ছে। যত সব শিরিক, যত সব গুনাহ আছে মাজারের মধ্যে করে এই সাধারণ মানুষগুলোকে, সহজ সরল মানুষদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে এই তাহেরুল ইসলাম তাহের বন্ড।